গ্যাংলিয়ন সিস্ট। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে গ্যাংলিয়ন সিস্ট। টিউমার না, এটা একটা সিস্ট। আর সিস্ট কেন? আমাদের যে জয়েন্ট রয়েছে, হ্যাঁ, আমাদের হাতের এবং পায়ের মধ্যে যে জয়েন্ট রয়েছে, সেইখানে আমাদের জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে। সেই ফ্লুইড গুলো যখন চাপ পড়ে বা বিভিন্ন আঘাত পড়ে, এটার চাপের কারণে, আঘাতের কারণে সেগুলো বের হয়ে একটা বৃদ্ধি আমার হাতের উপরে এসে পড়বে। আর ওই ফ্লুইডটা আস্তে আস্তে শক্ত হয়ে জমে, শক্ত হয়ে এটা একটা পিণ্ডের আকার ধারণ করবে। তখন এটাকে আমরা বলি যে গ্যাংলিয়ন সিস্ট। সো এই সিস্টটা ক্ষতিকর, কিন্তু ক্যান্সার সৃষ্টি করে না বা ক্যান্সার না। ঠিক আছে? তবে এটা আস্তে আস্তে বড় হতে থাকবে গ্রাজুয়ালি। আপনি যদি একে গুরুত্বের সাথে না দেন, আপনার হাতটা দেখা যায় নড়াচড়া করতে বা মুভমেন্ট করতে সমস্যা হবে, হাত ঝিঝি করবে, নার্ভের মধ্যে প্রবলেমের কারণে হাতে ব্যথা হতে থাকবে, কাজ কাম করতে একটু সমস্যা হবে, ভারী কোনো কাজ করতে পারবেন না। এই সমস্যাগুলো আপনার নর্মালি দেখা দিতে থাকবে। তো এর জন্য আপনি কি করবেন? আপনারা যারা আছেন অনেকেই দৌড় মারেন, গেছেন এটার জন্য একটা সার্জারি করে এটাকে কেটে ফেলি। কিন্তু সার্জারি করে যে কেটে ফেলে দিচ্ছেন, ১ বছর পর তো আবার হবে। কারণ এটা গোড়ার থেকে তো ভালো হয় নাই। এটার জ্বর তো এখনো রয়ে গেছে। তো এখন এটার কি করবেন? আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আপনি যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেন, এর উপর ভিত্তি করে টোটালিটি অফ সিম্পটমস নিয়ে যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেন, অবশ্যই ভালো হবেন। ভালোর দিকে যাবেন ইনশাআল্লাহ। এই রোগটার জন্য অযথা কাটাছেঁড়া কোনো দরকার নাই। হোমিওপ্যাথিতে আসলে এমনিতেই ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা হোমিওপ্যাথিতে কি গুণ রাখছে এবং কি যে শক্তি রাখছে, যারা হোমিও প্রেমী তাদের কাছে গেলে আপনি অজান্তেই এবং মুখের মধ্যে যে তাদের সেগুলো শুনে আপনি খুব অবাক হয়ে যাবেন যে কি পরিমাণে, কি সুন্দরভাবে আমাদের মেডিসিনটা এই টিউমার গুলো ভালোভাবে শুষে নিয়ে একদম নিমিষে শেষ করে দিচ্ছে। তাই সার্জারি নয়, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন, প্যাটেন্ট চিকিৎসা থেকে দূরে থাকুন, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।